রোগীতে ঠাসা হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল। শয্যা সংকট প্রকট, তাই মেঝেতেই চলছে চিকিৎসা। সমস্যার বেড়াজালে বন্দী এই হাসপাতালে এখন অন্তহীন ভোগান্তি। নেই বিশেষজ্ঞ চিকিৎসক, বেশিরভাগ পদই ফাঁকা। মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে কাজ করছেন একজন করে। তাই বাড়তি সময় দিচ্ছেন হাসপাতালের আবাসিক সার্জন ও মেডিকেল অফিসার। এরপরও নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যসেবা। ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না। আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন। খুবই কষ্টে 5 দিন ধরে কাটাই যাচ্ছে। ঠিক টাইমে ডাক্তার পাই না, ঠিক টাইমে আসে না কেউ। এই 50 ছেলের কোনো চিকিৎসা নাই, বলছে যদি কোনো প্রবলেম হয় তখন তারা দেখবে। তারা কি তখন দেখবে নাকি সিলেটে অপার দিবে? কিন্তু আমার কাগজের মধ্যে লেখা আছে যে সিলেটে অপার লেখা আছে, কিন্তু তারা রুগীর অবস্থা দিকে তারা সিলেট পাঠাবে। কুমুর থেকে বালা কুমুর থেকে চিকিৎসা নাই। হালকুমান থেকে মাথা লইয়া চলিয়া খাবে, মাথা খাবে, প্রেশার উঠে না। এটা তো একটা কোনো রোদ দিত, খালি একটা ভিটামিন নর্মাল স্যালাইন দিচ্ছে। গুরুর হাসপাতাল, এটা কোনো কেনা না, এটা কোনো চিকিৎসা নেই। তো দেখছো প্রেশারই না কেন দেখিটালে এটা। আবাসিক মেডিকেল অফিসার জানান, চিকিৎসা সেবা দিতে গিয়ে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। হাসপাতালটাকে রান করানোর জন্য আমরা গিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু আসলে এখানে যে একটা রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে, সেই সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই, এবং এখানে অতি সত্বর কনসালটেন্ট নিয়োগ করা খুবই দরকার। চিকিৎসকদের দাবি, প্রয়োজনের 1/3 লোকবল দিয়ে কোনো রকমে চলছে কার্যক্রম। রোগীর অবস্থা গুরুতর হলে বাধ্য হয়ে পাঠাতে হচ্ছে ঢাকা কিংবা সিলেট। 100 থেকে 150 রোগী আইডিয়ালি যদি আমাকে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের মোটামুটি 8 থেকে 10 জন চিকিৎসকের প্রয়োজন। আমি যদি আইডিয়ালি সময় নিয়ে দেখতে চাই, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের চিকিৎসক সংকট, সেহেতু আমাদের একজনকেই এখন দেখতে হচ্ছে। কনসালটেন্ট আউটডোরে প্রায় 50 জনের মতো রোগী কিন্তু দেখা লাগে মিনিমাম। আর সেক্ষেত্রে কাজের লোডটা আসলে একটু বেশি। প্রপার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, যেটা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি। যেহেতু আমাদের কনসালটেন্ট একজন, অনেক ক্ষেত্রে আমাদের কিছু ক্রিটিক্যাল রোগী আসলে রেফারও করতে হয়। সেক্ষেত্রে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রেফার করি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন মহলে বারবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। সবগুলা ডিপার্টমেন্টেই আমাদের কনসালটেন্টের স্বল্পতা আছে। অনেক কষ্ট করে আমাদের ডাক্তাররা কোনো রকম আমরা চালিয়ে নিচ্ছি। আমাদের যদি আরও বেশি কনসালটেন্ট পেতাম, সবগুলো পদ যদি পূর্ণ থাকতো, আমরা আরও সুন্দর স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারতাম, কোয়ালিটি স্বাস্থ্যসেবা দিতে পারতাম। তো আমরা এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি যে ওনারা এটা বিবেচনায় নেবেন এবং আমাদের হাসপাতালে ডাক্তার পদায়ন করবেন। 25 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই হাসপাতালে 57 চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 22 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।